হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কলমি শাকের ভাজার একটা রেসিপি নিয়ে। দেখো, আজকে তরতাজা একদম টাটকা কলমি শাক বাজার থেকে সকালবেলাতে কিনে নিয়ে চলে এসেছে। দেখো, ভালোভাবে শাকগুলোকে বেছে নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি ভালোভাবে ছোট ছোট করে। এক ঝুড়ি হয়েছে, ভালোভাবেও ধুয়েও নিয়েছি। এরপর ভাজা করব। দেখো, কড়াইতে তেল আছে অল্প, পটল ভাজা তেল। ওই তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়ে দিলাম, 6-7টা রসুন ছাঁটো করে ফোড়ন দিয়ে দিলাম। দেখো, এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সেরা। দেখো, ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা। এর মধ্যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা খুব সুন্দর লাগে, ভালো লাগে। বন্ধুরা, তোমরাও বাড়িতে এরকম ভাজে করবে, দেখতে খুব ভালো লাগবে খেতে। আর কলমি শাক খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। দেখো বন্ধুরা, ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লালভাবে। এরপর শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, শাকগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এত গাড়ির আওয়াজ হচ্ছে বন্ধুরা তোমাদের তার সামনে। তোমাদেরকে কোনো দিন এরকম রান্নার আওয়াজ দিতে পারিনি, তবে সেই দিন খুব গাড়ি কম যাচ্ছিল তাই দিয়েছি একটুখানি। তারপর থেকে আবার শুরু হয়েছিল গাড়ি যাওয়া। তো দেখো বন্ধুরা, আবার ভালোভাবে শাকগুলোকে ঝুড়ি থেকে ঢেলে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে অনেকটাই নরম হয়ে এসেছে। দেখো, অল্প পরিমাণে একটু হলুদ দিলাম, যাতে সাদা সাদা ভাবটা শাকের মধ্যে না থাকে, তার জন্যে। আর একটু পরিমাণে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই শাকেতে কোনো জল দিতে হয় না, এই শাকের মধ্যে যে জলটা থাকে ওই জলেতেই সেদ্ধ হয়ে যায়। শুধু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি এইভাবেই কলমি শাক ভাজা করে থাকি বাড়িতে, তোমরাও ট্রাই করো। এরপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেখো বন্ধুরা, অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। সেদ্ধ হয়ে গেলে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, হালকা হালকাভাবে ভাজা করে নেব। বেশিক্ষণ ভাজা করলে একদম পুরো একদম ঝরঝরে হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না। এই দেখো, এইটুকু আমি ভাজা করেছি, এর বাইরে আমি আর বেশিক্ষণ ভাজা করব না। এতেই খুব ভালো টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো বন্ধুরা। তো এইভাবেই এগিয়ে যেতে যেন পারি আমি। তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো। তো এই তো রেডি হয়ে গেল আমার কলমি শাক ভাজা। ভালো থেকো।